শেখ হাসিনা এখন আর কোনো ছাড় দিচ্ছেন না। আপনাদের কাছে শুধু এতটুকুই বলবো, আপনারা ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে দোয়া করুন। সব ধরনের বাধা বিপত্তি ও ষড়যন্ত্র অতিক্রম করে চলতি বছরেই দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি বাস্তবসম্মত কোনো পরিকল্পনা, নাকি কেবল রাজনৈতিক বার্তা? বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্যের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলের কাছে তিনি এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস। শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে আমেরিকান পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা আমি কল্পনাও করতে পারি না। যদি তিনি ফেরেন তাহলে সম্ভবত জীবনের বাকি সময় কারাগারেই কাটাতে হবে। ভারতও চাইবে তিনি তৃতীয় কোনো দেশে চলে যান, তবে এমন কোনো দেশ আপাতত দেখা যাচ্ছে না যারা তাকে গ্রহণ করতে আগ্রহী। দেশীয় বিশ্লেষকদের অনেকেই কুগেলম্যানের মূল্যায়নের সঙ্গে একমত। তাদের মতে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে চলমান বিচারিক প্রক্রিয়া, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং বিদ্যমান রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে। তাই শুধু ঘোষণা দিলেই দেশে ফেরা সম্ভব হবে কিনা সেটি এখনও অনিশ্চিত। কেউ কেউ মনে করছেন শেখ হাসিনার এই বক্তব্য শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন বিতর্ক ও আলোচনারও জন্ম দিয়েছে। এখন সবার নজর থাকবে এই ঘোষণার পর বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয় এবং দেশের রাজনীতিতে এর কী ধরনের প্রভাব পড়ে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার দেশে ফেরার ঘোষণাকে আওয়ামী লীগের অনেক সমর্থকও তেমন গুরুত্ব দিচ্ছেন না। প্রায় 2 বছর ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের ঝুঁকি রয়েছে এমন আলোচনা চললেও তার দাবি চলতি বছরেই তিনি দেশে ফিরবেন। কিন্তু কিভাবে? সেই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি তার সাম্প্রতিক সাক্ষাৎকারে। পুরো সাক্ষাৎকার জুড়ে তিনি নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে তুলে ধরেছেন। দাবি করেছেন তার বিরুদ্ধে চলমান বিচার অবৈধ এবং আওয়ামী লীগের পুনরুত্থান কেবল সময়ের অপেক্ষা। তবে সমালোচকদের প্রশ্ন, যদি দেশে ফেরার সিদ্ধান্ত সত্যিই দৃঢ় হয়, তাহলে সেই প্রত্যাবর্তনের রাজনৈতিক কিংবা আইনি রোডম্যাপ কেন উপস্থাপন করা হলো না? আরও একটি বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাক্ষাৎকারে তিনি বারবার নিজের ত্যাগ, পরিবার হারানোর কষ্ট এবং রাজনৈতিক সংগ্রামের কথা বলেছেন। কিন্তু তার শাসনামলে গুম, খুন, বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন কিংবা 2024 সালের আন্দোলনে প্রাণহানি, গুম ও সহিংসতা, এসব বিষয়ে আত্মসমালোচনা বা অনুশোচনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বড় কোনো সংকটের পর জনসমর্থন পুনরুদ্ধার করতে চাইলে শুধু নিজের অবস্থান ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, অতীতের বিতর্কিত সিদ্ধান্তগুলোরও জবাব দিতে হয়। কিন্তু শেখ হাসিনার সাক্ষাৎকারে ব্যাখ্যার চেয়ে আত্মপক্ষ সমর্থনই বেশি দেখা গেছে। প্রশ্নের তুলনায় দাবির পরিমাণই ছিল বেশি। এদিকে তার অতীতের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বহুবার বলেছিলেন, বিদেশে বসে রাজনীতি নয়, সাহস থাকলে দেশে ফিরে আসুক। এখন সমালোচকদের প্রশ্ন, সেই একই মানদণ্ড কি তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? পালিয়ে থাকে লন্ডনে আর সেখান থেকে আগুন জ্বালানোর কথা বলে। আরে বেটা, তোর যদি সত্যিই সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। নেপথ্য কণ্ঠ ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ঘোষণা দিলেও কবে, কিভাবে কিংবা কোন প্রক্রিয়ায় তিনি ফিরবেন সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। ফলে রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ সাক্ষাৎকারকে অনেকেই বাস্তব পরিকল্পনার ঘোষণা হিসেবে নয়, বরং সমর্থকদের মনোবল ধরে রাখার একটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন।